হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও টপ জব বিডিতে নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনারা জানেন কি পরিবার পরিকল্পনা অধিদপ্তর নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে। পরিবার পরিকল্পনা নিয়োগটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে 31 জুলাই 2024 তারিখে। পরিবার পরিকল্পনা একটি পদে মোট 32 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে আগ্রহী ছেলে ও মেয়ে উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আজকে ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব সার্কুলারটিতে আবেদন যোগ্যতা, অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম, নিয়োগ পরীক্ষা, পরীক্ষার ফি, ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেরি কিসের, চলুন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবার পরিকল্পনা অধিদপ্তর এমসিএইচ সার্ভিসে ইউনিটে উদ্যোগে এবং ইউএনএফপিএ এর অর্থায়নে প্রাতিষ্ঠানিক প্রসব সেবা জোরদার করার লক্ষ্যে 2টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর ও নোয়াখালী জেলার সেনাবাগ উপজেলার কানকিরাহাট এবং বান্দরবান, সুনামগঞ্জ, চাঁদপুর ও নোয়াখালী জেলায় 14টি নির্বাচনী ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে 32 জন মিডওয়াইফ নিয়োগ নিমিত্তে প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী মহিলা নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা হচ্ছে। পদের নাম মিডওয়াইফ, পদের সংখ্যা 32টি। যোগ্যতা: 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পরীক্ষায় উত্তীর্ণ এবং বিএনএমসি কর্তৃক স্বীকৃত সার্টিফিকেটধারী হতে হবে। প্রযোজন: স্বামী ও মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবার অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: 18/8/2024 তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ 30 বছর এবং মুক্তিযোদ্ধা পুত্র ও সন্তানের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। মাসিক বেতন সর্বসাকুল্যে 30,000 টাকা। অন্যান্য সুবিধা: উৎসব ভাতা ও নববর্ষ ভাতা সুবিধা পাবেন। চাকরির মেয়াদকাল 1/9/2024 তারিখ হতে 31/12/2024 তারিখ পর্যন্ত, তবে ফান্ড প্রাপ্ত সাপেক্ষে মেয়াদ বৃদ্ধি হতে পারে। এই ছিল তাদের পদ। এরপরে তাদের কিছু শর্তাবলী নিয়ে আলোচনা করব। প্রার্থীদের অবশ্যই আগামী 18/8/2024 তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে নিম্নবর্ণিত কাগজপত্রের স্ক্যান কপি সহ পরিচালনা এমসিএইচ সার্ভিসে বরাবর ইমেইল করতে হবে। তাদের ইমেইল অ্যাড্রেসটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আবেদন করতে হবে। অনলাইনে কোনো প্রার্থী আবেদনপত্র প্রেরণের ব্যর্থ হলে সরাসরি পরিবার পরিকল্পনা অধিদপ্তর এমসিএইচ সার্ভিসের ইউনিট নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়া যাবে। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। নাম্বার 2, আবেদন স্পষ্ট অক্ষরে বাংলার নং নিজ নাম, পিতার নাম, স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, গ্রাম মহল্লা, ডাকঘর, পোস্ট কোড নং উপজেলা, স্থায়ী ঠিকানা, গ্রাম মহল্লা, ডাকঘর, পোস্ট কোড নং উপজেলা, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, জন্ম তারিখ, ধর্ম, অভিজ্ঞতা, বৈবাহিক অবস্থা, ইমেইল ঠিকানা, মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র নম্বর, আবেদন স্বাক্ষর অবশ্যই থাকতে হবে। নাম্বার 3, আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি উত্তীর্ণ সনদ সহ সকল শিক্ষাগত যোগ্যতা সনদ সত্যায়িত কপি, বিএনএমসি কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশন এর সত্যায়িত কপি, আবেদনের সাথে প্রার্থীর স্টুডিওতে সদ্য তোলা রঙিন ছবি,
যার দৈর্ঘ্য হবে 300 পিক্সেল ইন্টু প্রস্থ হবে 200 পিক্সেল। আবেদনের সাথে প্রার্থীর নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। নাম্বার 4, প্রবেশপত্র প্রার্থী কর্তৃক প্রদত্ত ইমেইলে প্রেরণ করা হবে। প্রবেশপত্রের প্রিন্ট কপি ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার যাতায়াত আপ্যায়ন ভাতা প্রদান করা হবে না। যে কোনো প্রকার তদবির সুপারিশ প্রার্থীকে অযোগ্য বলে বিবেচিত হবে। কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ দর্শানোর ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। নাম্বার 8, নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃক সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। বিস্তারিত জানার জন্য পরিবার পরিকল্পনা ওয়েবসাইট বা স্বাস্থ্য অধিদপ্তর ওয়েবসাইট, নার্সিং অ্যান্ড মিডওয়াইফ অধিদপ্তর ওয়েবসাইট এবং ভিজিট করা যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল তাদের শর্তাবলী। তো আপনারা সবাই বুঝতেই পারছেন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সাথে সময় পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।